সুরঙ্গ দেখেছি, খুব ভালো লেগেছিল এবং আমি রায়হান রাফিকে ফোন করে কংগ্রাচুলেট করেছি। আমি নিশোর সাথে কথা হয়েছে আমার, ওকে ভালো বলেছি। একটা গান ছিল গা ছুঁয়ে বলো, চমৎকার একটা গান, আমার খুবই ভালো লাগে এই গানটা। গা ছুঁয়ে বলো না, বিউটিফুল সং। ওখানে তানজিব যে ছেলেটি গান গেয়েছে, সুর করেছে, ইভেন অবন্তী সিথি, তাকেও বলেছি। সারপ্রাইজিংলি আমি আজকে ক্লিয়ার হলাম যে আমি তোকেই ফোন করি নাই। আচ্ছা, আমি এখন বলতে চাই সেটা হচ্ছে যে ইউ ডিড আ স্প্লেন্ডিড জব, খুবই ভালো লেগেছে। কিন্তু আমার একটা কোয়েশ্চেন আছে এখানে, একটু কি রিস্ক ফ্যাক্টর কাজ করে নাই যে এরকম ডার্ক ক্যারেক্টার, যেই মেয়েটি এত লোভী, যে মেয়েটি চরিত্রহীনা কিছু কিছু ক্ষেত্রে, হ্যাঁ, এবং তার স্বামী বিদেশ, এবং সে তো এই যে ক্যারেক্টারটা, এটাও তো নিশ্চয়ই প্রপোজাল দেওয়া হয়েছে, নট যে একজন তমা মির্জার সাথে রায়হান রাফির একটা ভালো সম্পর্ক আছে, সেটা আলাদা বিষয়, থাকতেই পারে, কিন্তু সম্পর্কের খাতিরে নিজের ক্যারিয়ারকে বিপন্ন করার মতো একটা ক্যারেক্টার হতেও তো পারতো না। দেখো, ইন্ডাস্ট্রিতে ভালো সম্পর্ক অনেকের সাথে অনেকের থাকতেই পারে, আমার সাথেও তো আছে তোমার ভালো সম্পর্ক। এখন আমাদের প্রবলেম হলো যে আমরা, ধরো তুমি আমি ভাই বোন বললেও সমস্যা, তুমি আমি ভাই বোন না বললেও সমস্যা। তো ওই সমস্যা অ্যাপার্ট ফ্রম দ্যাট আমি তোমাকে বলি, আমার কাছে যখন প্রথম, তখন আমি জানি না আমি কাস্টিং কিনা। আচ্ছা, প্রথম যখন আমি মানে এত ভালো ভালো কাজ করার পরে কি হয়, যখন একটা ভালো গল্প রাফির কাছে আসে বা মাথায় আসে বা ক্র্যাক করে, তখন কিন্তু আমাকে শেয়ার করে যে তোমার একটা ভালো গল্প এটা। তো যখন শুনছি আমি কিন্তু তখনই বলছি যে রাফি, তোমার এটা একটা খুবই ইউনিক এবং খুব ভালো একটা গল্প, ঠিকঠাক যখন বানাবা দেখবা এই ছবিটা কিন্তু দর্শক পছন্দ করবে। তো বলো তুমি কিভাবে এটা বলতেছো? আমি অডিয়েন্স হিসেবে বলতেছি যে আমি এরকম গল্প অনেকদিন দেখি না, আশেপাশেরই গল্প শুনি কিন্তু দেখি নাই, দেখলে ভালো লাগে, পর্দায় দেখলে এটা খুব ভালো হবে। এটা ধরো আরো 8-9 মাস বা 1 বছর আগের কাহিনী, এরপরে ভুলে গেছি ঘটনা। আচ্ছা, এরপরে যখন আমাকে চরকি, শারিয়ার শাকিল এবং রাফি একসাথে আমাকে যখন ডাকলো, কারণ রাফির কথা ছিল তমা গল্প জানে। আচ্ছা, ওকে আমি একবার বলেছি, আমরা বসি। তো যখন বসার পরে আমাকে বলা হলো, দাদা আমার একবারও কিন্তু মাথায় এটা আসে নাই, যেমন তোমার মনে আছে যে মৌসুমী আপু আর ফেরদৌস ভাইয়ের একটা ছবি ছিল খায়রুল সুন্দরীতে কেন কুপায় মারলো, এই জন্য অনেক কথা হয়েছিল যে নেগেটিভ রোল করে ফেলছে ফেরদৌস ভাই, মানে নানান ধরনের কিন্তু হয় যে আমরা হিরো হিরোইনদের নেগেটিভলি দেখতে চাই, এরকম একটা ছিল। সেকেন্ড হলো যে যত সুন্দর দেখানো যায়, অসুন্দর কেন হবে, হিরো হিরোইন অনেক সুন্দর হবে। এটা আমাদের এফডিসির কিন্তু একটা রুল, অলিখিত প্রথা ছিল। এটা কিন্তু এফডিসি বানায়নি, কারণ তখন দর্শকের চিন্তা ভাবনা ওই রকম ছিল। দর্শক তখন সুন্দর দেখতে চাইতো, বা তারা ভাবতো যে আমি যে ড্রিম গার্ল বা ড্রিম হিরো, সে কেন এরকম ক্রিমিনাল টাইপের কাজ করবে। তো আমার মাথায় না কখনো এটা আসে না, আমার মাথায় এই চ্যালেঞ্জ ছিল যে আমি, মানে তুমি আমাকে চিনো, মানে ব্যক্তি আমি লোভী না, ব্যক্তি আমি এইরকম টাইপের না, আমি এটা কি করে করব। আমার কাছে চ্যালেঞ্জ এই একটাই ছিল, চিন্তার বিষয় এটা ছিল না যে আল্লাহ আমি একটা নেগেটিভ ক্যারেক্টার প্লে করতেছি, এখানে আমার কিছু সিন আছে যেগুলো খুব ক্লোজ, বা এই যে এই টাইপের স্বামী রেখে পরকিয়া, এটা কি হবে, আমার ফ্যামিলিও তো দেখবে ছবিটা, বা কি, আমার এগুলো কিচ্ছু মাথায় আসে না। আমার শুধু মাথায় আসছে আমি ময়না হইতে পারলে হয়, দর্শক যেন দেখে বিশ্বাস করে যে এটা ময়না।